শুনতে অদ্ভুত মনে হলেও রাঙামাটিতে বানানো হচ্ছে কালো ভাপা পিঠা। এই ভাপা পিঠার নাম হচ্ছে কালো বিনির ভাপা পিঠা। নামটা যেমন অদ্ভুত সুন্দর, তেমনি দেখতেও বেশ মজাদার। কাস্টমার তো খেয়ে মজা পায়, অনেক মজা পায়। সাধারণ ভাপা পিঠার মতো তৈরি হলেও চালের কারণে স্বাদ ও গন্ধে রয়েছে এর ভিন্নতা, তাই এটার প্রতি ক্রেতাদের আকর্ষণও বেশি। আমরাও বলবো না, কাস্টমাররা খায়রা ওরাও ফেসবুক ছাড়ে দেয় যে আমাদের রাজনীতি পিঠার মধ্যে ফেমাস। কালো বিনের ভাপা পিঠা তৈরি করতে প্রথমে প্রয়োজন মেশিনের গুঁড়ো করা কালো বিনের চাল, সাথে কোরানো নারকেল, গুড় এবং কলাপাতা। পরে মাটির চুলায় একটি হাঁড়িতে ঘণ্টাখানেক ফুটানো হয় পানি। পরে কৌটাতে চালের গুঁড়া, নারকেল ও গুড় দিয়ে প্রস্তুত করা হয় এটিকে। এরপর একটি মশারির ছেঁড়া টুকরো বা জালি জাতীয় কোনো কিছুর সাহায্যে বসানো হয় হাঁড়িতে। 10 থেকে 15 মিনিট পর এ চালের গুঁড়া রং বদলে পরিণত হয় কালো চকলেট কেকের মতো, আর এভাবেই তৈরি হয় কালো বিনের ভাপা পিঠা। পানিটা ধরো আধা ঘন্টার মতো লাগবে। এটা পানি সিদ্ধ হলে পরে আবার পিঠাগুলো ওখানে ছাড়বো, ওখান থেকে ভাবে হবে। মনে করেন ভাবে বসাই দিব, বসাই দেওয়ার পর মশারির সাহায্যে বসাই দিব, বসাই দেওয়ার পর আর কি রেডি করবো। ওখানে ওইটা যখন রেডি হয়ে যাবে ওইটা নামাবো, তারপর ওইটা বসাবো। হাতে তৈরি ব্যতিক্রমী এই ভাপা পিঠা বানান শেফালী সিংহ নামের এক নারী। এটি তৈরিতে সহযোগিতা করে শেফালী সিংহের ছেলে ও স্বামী। প্রতিদিন রাঙামাটির আর্জেন্টিনা ব্রিজ নামক জায়গায় বসে বসে এই পিঠা তৈরি করেন শেফালী সিংহ। আমার ওয়াইফে উনি চাল ব্লেন্ডার করে মজার দিয়ে এটা ঘন্টাখানেক পর চাল টেলে তারপর এখানে ব্রিজে নিয়ে আসা হয় 4টা বাজে। আমরা বাপুতে আমরা ওই লাকড়ি রেডি করি আর ওই নারকেলগুলো রেডি করি আর যাবতীয় যা আছে সরঞ্জামগুলো আমরা ব্যবস্থা করে দিই। ওনার কাজগুলো গিয়ে সাহায্য করি। আমার ছেলে আছে, ছেলের বাবা আছে, মানে সাহায্য সহযোগিতা আমাকে অবশ্যই করবে, আমার একা সম্ভব না। তাইলে ওরা কি করে এগুলো আমাকে সহযোগিতা করে। নারকেল পুরানো, তারপরে এখানে মিঠাই আছে, মিঠাইগুলা মানে ইয়ে করে দেয়। মানে একসাথে মানে ফ্যামিলিতে সবাই সাহায্য সহযোগিতা করে আমাকে। তারপর আমরা একসাথে এখানে বিকালে মানে 4টা, 4:30 বা 5টার দিকে নিয়ে আসি তৈরি করে। এখানে আমরা আর্জেন্টিনা ব্রিজে বসি পিঠা বানানোর জন্য। পাহাড়ের জুম ধানের অন্যতম হচ্ছে কালো বিনি চাল, যা সাধারণত বাজারে মিলে না। মাঝে মধ্যে হাটে নিয়ে আসে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা। সেই চাল সংগ্রহ করে তৈরি করা হয় এই ভাপা পিঠা। এটা আমরা বনরূপা বাজার থেকে নিয়ে আসি, ওখান থেকে আনিয়ে এটা মনে করেন এই বাছি, তারপর বাছার পরে ওখানে এই ধান চাউলগুলা সবগুলা তুষ ওগুলা ঝেড়ে আবার কলে মেশিনে এগুলা ইয়ে করতে হয়। ওখান থেকে ডলে নিয়ে আসিয়ে এটা আমরা ইয়ে করে খামি ইয়ে করে আর কি মজার দিই। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। কালো বিনের ভাপা পিঠা তৈরি করে দৈনিক 2000 টাকা আয় করেন শেফালী সিংহ ও উত্তম চন্দ্র সিংহ দম্পতি। প্রতি পিস পিঠা বিক্রি হয় মাত্র 30 টাকা করে। কালো বিনিটা 30 টাকা করে পার পিস, লালটাও 30 টাকা, সাদাটা 20 টাকা করে বিক্রি করা যায়। ওই একটা রেট এক রকম। এরই মধ্যে রাঙামাটিতে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এই অসাধারণ কালো বিনির ভাপা পিঠা। এটা রাঙামাটির মধ্যে মানে প্রসিদ্ধ খানা, সব মানে খুব ভালো বিখ্যাত আর কি। দূর দূরান্ত থেকে রাঙামাটির এই কালো বিনির ভাপা পিঠা খেতে ছুটে আসেন ভোজন রসিকরা। এটা এখান থেকে রাঙামাটি থেকে আসে, আবার চিটাং থেকেও আসে, আবার নাটক থেকেও আসে, আবার ঢাকা থেকেও আসে, আবার খুলনা থেকেও আসে, আবার নাটক থেকেও আসে, দিনাজপুর থেকেও আসে, এখানে খাওয়া যায়।